ভালোবেসে রানীর জন্য ৩৬৫টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন পাল বংশের রাজা চান্দিলাল পাল। ৫৬৫ বিঘার সেই রূপকথার গ্রাম নওগাঁর চকচান্দিরা। আমার দাদারা গল্প করতেছিল, ওই আজার বউ ছিল ৩৬৫টা পুকুর খুঁড়ছে, ৩৬৫ দিনই সে গোসল করাতো। ৮ কিলোমিটার আয়তনের এই গ্রামের ৩৬,৫০০ শতক জমি জুড়ে ৩৬৫টি পুকুর আর বন বিভাগের ৫৬৫ বিঘা জুড়ে রয়েছে বনায়ন। এত বেশি সংখ্যক পুকুর দেশের আর কোথাও নেই। এখানকার বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, আঁকা বাঁকা মেঠো পথ, ছোট ছোট মাটির আর আধা পাকা বাড়িগুলো যেন গল্পের মতো মনের মধ্যে ছবি আঁকে। আমাদের বন বিভাগের গ্যাজেটভুক্ত সম্পত্তি প্রায় ৫৬৫ বিঘা সম্পত্তি আছে। এখানে আমাদের ৩টা মৌজা মিলে ৩৬৫টা পুকুর আছে। কিছু কিছু পুকুর বিলীন হয়ে যাচ্ছে, এগুলা সংস্কার করা খুবই জরুরি। জনশ্রুতি আছে, ৮ম শতাব্দীর রাজা চান্দিলাল তার স্ত্রী দ্বিতীয় রানীকে প্রচন্ড ভালোবাসতেন। তাকে প্রাসাদে আনার পর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন রানী। সারা রাজ্যে এলান করা হলো রানীর অসুখ সারানোর জন্য। সেই ৮ম শতাব্দীতে পাল রাজার স্ত্রীর অসুখের কারণে বৈদ্যের কাছে যাওয়া হয়। পরবর্তীতে রানীর অসুখ সারাতে ৩৬৫টি পুকুর খননের পরামর্শ দেন এক হেকিম। প্রতিদিন এক পুকুরে একবার গোসল করলেই কেবল রানী দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেতে পারেন, এমন যুক্তিতে খনন করা হয় এমন শত শত পুকুর। এই রাজবৈদ্য তখন তাকে প্রত্যেক দিনটি করে পুকুরে তার এই স্ত্রীর চিকিৎসার জন্য পুকুর খননের পরামর্শ দেন। বৈদ্যের কথা মতো সেই রাজা ৩৬৫ পুকুর খনন করেন বলে আমরা জেনেছি। এমন একটা রোগ হয়েছিল যে রোগে নাকি ৩৬৫ দিনে ৩৬৫টা পুকুরে নাকি গোসল করতে হবে। এভাবে তখন একটা একটা করে পুকুর খুঁড়ে এরকম করা হয়েছিল। এর মধ্যে একটি পুকুর ২০০ দিনের পুকুর নামে পরিচিতি পেয়েছে। কথিত আছে, রাজার দুই স্ত্রীর বনিবনা না হওয়ায় ওই পুকুরটির দুই ধারে গোসল করতেন তারা। তখন থেকে পুকুরটির নাম ২০০ দিনের পুকুর। ২০০ দিনে গন্ডগোল হয়, তাই দুটা পুকুর, একটা পুকুর মধ্যে পাঁচি দিয়ে মনে করে দুটা করেছে। ২০০ দিন দুটা, ওই একদিকে ডুব দেয়, ওদিকে ডুব দেয় একটা। এটাই সেই পুকুর, এটাই ২০০ দিনের পুকুর। এই পুকুরের মধ্যে একটা মাজার ছিল, এই মাজারের নমুনা আমরা পেয়েছি, মাজার দেখেছি। প্রত্যেকটা পুকুরে ঘাট আছে, প্রত্যেকটা পুকুর এখন ভরাট হয়ে গেছে। এগুলো যদি খোঁড়া হয় সে ঘাটগুলো পাবেন। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা, রাজ্য আর রাজপ্রাসাদ, কিন্তু লোকের মুখে মুখে আজও রয়ে গেছে সেই লোকগাথা। কালের বিবর্তনে ভরাট হয়েছে বেশ কিছু পুকুর। কোনো পুকুরে পানি আছে, আবার কোনোটি গেছে শুকিয়ে, আবার কোনোটিতে বা করা হয়েছে ধান চাষ। মাঝে মাঝে ধান আবাদ করে এখন বর্তমান, আর ২-৪টা পুকুরে মাছ আবাদ হয়। তাছাড়া বিশেষ করেই ধান আবাদ হয়। এখন বহুত জায়গার বহুত লোকজন পিকনিক খেতেও আসে এখানে। ডানে প্রকার মনে করে ধান আবাদ করছে, আর পিছনে প্রকার মাছ চাষ করছে, আর বামে প্রকার শুকা আছে বর্তমান। প্রতিদিনই পুকুরগুলো দেখতে আসেন দর্শনার্থীরা। তবে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় ঐতিহাসিক এই পুকুরগুলোকে ধরে রাখতে গ্রামটির রাস্তাঘাটের উন্নয়ন সহ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন পানি না, মাছ কোথায় চাষ করব? এখন ১০০ টাকার মাছ আমরা কিনে খাচ্ছি ২০০-৩০০ টাকা কেজি। যদি খুঁড়ে পানি টানি থাকে তাহলে মাছও হবে, আমরা অল্প দামে কিনেও খেতে পারবো, সৌন্দর্যও বাড়বে। ৩৬৫টা পুকুর আছে, ধুরইল চকচান্দিরা বনগ্রাম মিলে। এবারে কাঁচা রাস্তা অনেক খারাপ। এই জায়গাটা একবারে পুরো একটা শ্মশানের মতো। জায়গাটা অসম্ভব সুন্দর, আমাকে অনেক মুগ্ধ করেছে। এখানে আমাদের এই ইউনিয়নের রাস্তাঘাটগুলি খুবই অবহেলিত। এই রাস্তাঘাটগুলি সংস্কার করা হলে এবং এই পুকুরগুলি যদি সংস্কার করা যায়, ভবিষ্যতে এই পুকুরগুলি একটা পর্যটন কেন্দ্র হিসেবেও এটাকে আনা যেতে পারে। তবে অনেকেরই ধারণা, চকচান্দিরায় রূপকথার ৩৬৫টি পুকুর মূলত জনকল্যাণে খনন করা হয়েছিল। প্রজাদের খাওয়ার পানির ব্যবস্থা করতেই পুকুরগুলো খনন করা হয়েছিল বলে অনেকের দাবি। যদি আমরা ইতিহাস একটু চর্চা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে পাল রাজার সময় শুধু বৈদ্যের কথা মতো নয়, এখানে জলাধার পানি সংকটের কারণেই মূলত এই ৩৬৫ পুকুর খনন করা হয়েছে বলে আমরা ইতিহাস থেকে আমরা যেটুকু জেনেছি।